দিনটি ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো দেখো এই যে মা আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আমরা যাচ্ছিলাম হচ্ছে পাগলাখালিতে পুজো দেওয়ার জন্য। বাড়িতেই কিন্তু কদিন পুজো করেছি, তো মাকে বললাম যে চলো পাগলাখালিতে যাই, গিয়ে পুজো করে আসি। আসলে প্রত্যেক বছরই যাওয়া হয়, তো এবছরও কিন্তু চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই যে বগলাতে কিন্তু চলে এসেছি, যাচ্ছিলাম হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে রোদ উঠেছে, সেদিন কিন্তু প্রচুর গরম ছিল। তারপরে যে দেখো এখান থেকে কিন্তু টিকিটটা কেটেও নিয়েছি, আর যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এতটা পরিমাণে গরম ছিল, ভেবেছিলাম হয়তো খুব বৃষ্টি হবে, কিন্তু একটুও কিন্তু বৃষ্টি হয়নি। যাই হোক, বৃষ্টি না হওয়াটাই মনে হয় ভালো হয়েছে। তারপরে যে দেখো আমরা কিন্তু চলে এসেছি পাগলাখালিতে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে জল হয়েছে। 1 মাস 2 মাস ধরে যে বৃষ্টিটা হয়েছে তার জন্য কিন্তু প্রচুর জল হয়ে গেছে এখানে। আর ভাবছিলাম যে প্রথমে ব্রিজ দিয়েই যাব, কিন্তু ব্রিজটা একদম ডুবে গেছে, সেই জন্য আর যেতে পারলাম না। মানে ভয় করছিল আর কি। তো মা ভয় পায়নি, আমি কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলাম। তো মাকে বললাম যে চলো নৌকা করে যাই, কিন্তু মা আবার নৌকাতে উঠতে খুব ভয় পায়। তো মাকে আমি বললাম কিছু হবে না, চলো মহাদেবের নাম করে চলে যাই। তো তারপরে দেখো নৌকাতে কিন্তু উঠেও পড়েছি। আর নৌকা চড়তে কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটবেলায় অনেক উঠেছি, কিন্তু এখন আর তেমন একটা ওঠা হয় না। তো তারপরে যে দেখো আমরা কিন্তু ঘাট পার হয়ে পাশে চলেও এসেছি। আর এই যে দেখো এখানেও কিন্তু একটা ছোট্ট করে মন্দির রয়েছে, এখানেও কিন্তু মহাদেবের পুজো হয়েছে, এখানেও অনেকে পুজো করেছে। তো কত সুন্দর লাগছে না দেখতে। তারপরে যে দেখো আমি আর মা কিন্তু যাচ্ছিলাম মন্দিরের দিকে। তো পুজো দেওয়ার জন্য প্রথমে তো ডালা কিনতে হবে, তার জন্য ডালার কাছে যাচ্ছিলাম আর কি, ওই দোকানটাতে। তো তোমরা দেখতে থাকো। আর দেখো কত ভিড় হয়েছিল, শেষ সোমবার যেহেতু ভিড় তো হবেই। আর এখানে সোমবারে কিন্তু প্রচুর ভিড় হয়, এমনি দিনগুলোতেও ভিড় হয়, কিন্তু সোমবারে কিন্তু একটু বেশি ভিড় হয়, তোমরা তো সবাই জানো যারা এসছো এখানে। আর যে দেখো এখান থেকে কিন্তু ডালা কিনে নিলাম। আর আমরা গিয়ে দেখলাম যে একটুও লাইন নেই, মানে ভিড়টা খুব কম ছিল। দুপুর টাইম তো ওই জন্য হয়তো ভিড়টা কম ছিল। তো এই যে দেখো এখানে দাঁড়িয়েছে পুজো করার জন্য, মানে সামনের থেকে একটুখানি লাইন ছিল, আর কিন্তু লাইন ছিল না তেমন একটা। সবারই প্রায় পুজো করা হয়ে গেছে। তো যারা পরে গেছে তারা তো ভালোভাবে পুজো দিতে পেরেছে, কিন্তু ভেতরটা একটু ভিড় ছিল আর কি। তো এই যে দেখো মন্দিরের ভেতরে কিন্তু চলে এসেছি পুজো করার জন্য। তো তোমরাও দেখে নাও, দেখে বুঝতেই পারছো যে ভেতরটাতে একটু ভিড় ছিল। তারপরে যে এখানে কিন্তু আমরা পুজো করে নিলাম। আর সবাই একবার কমেন্টে বলে যাও হর হর মহাদেব। আর তোমরা যারা যারা পাগলাখালিতে আসোনি তারা কিন্তু চলে এসো, এখানে আসলে কিন্তু মনটা পুরো শান্ত হয়ে যায়, ভীষণ ভালো জায়গা। মানে আমার তো বাড়িতেই আসতে ইচ্ছা করে না এখানে গেলে পরে। তারপরে দেখো নন্দীর কাছে চলে এসেছি, নন্দীটাকে কত সুন্দর সাজিয়েছে। তো যাই হোক সবাই কিন্তু এখানেও পুজো করছিল।